এসএসসি 26 ব্যাচ তোমাদের অ্যাকাউন্টিংয়ে একটা ভীতির নাম হচ্ছে আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীতে এবার শর্ট সিলেবাসে তোমাদের কিন্তু একটাই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নটাই তোমার অ্যান্সার করতে হবে এবং মার্ক থাকবে 20। তাই তোমরা অনেকে আর্থিক বিবরণীতে দুর্বল এবং ঠিকঠাক মতো তোমরা সলিউশন করতে পারো না এবং তোমাদের অনেক সময় এই আর্থিক বিবরণী সলভ করতে করতেই চলে যায়। তো আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমার ঢাকা বোর্ডে আমার পজিশন ছিল এসএসসিতে 7ম। তো তোমাদেরকে আমি আমার কাছে পার্সোনাল ট্রিক্স বলে দিব, যে ট্রিক্সগুলো আমি নিজে ফলো করতাম এবং যে ট্রিক্সগুলো ফলো করে আমার অনেক সময় বেঁচে যেত এবং আর্থিক বিবরণীতে আমি ফুল মার্কস পেতাম। তো দেখো তোমাদের প্রথম ভুল কোথায় হয়। প্রথমে তোমরা যে কাজটা করো যে তোমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাও। ধরো আর্থিক বিবরণীতে ক খ গ এই 3টা প্রশ্ন থাকে, তোমরা ডিরেক্ট প্রশ্ন চলে যাও। তো প্রশ্নতে চলে যে ক নম্বরে ধরো বলা থাকলো যে তোমাদের ক নম্বরে বলা থাকবো যে বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। তো বিজ্ঞাপনের পরিমাণ তুমি নির্ণয় করছো। তো বিজ্ঞাপনের পরিমাণ তুমি কি করো, প্রশ্ন দেখো, প্রশ্নের বিভিন্ন দফা থাকে। হ্যাঁ, এই ধরো প্রশ্নে বিভিন্ন দফা থাকে। তো ধরো বিজ্ঞাপন আছে 3 নম্বরে, তো বিজ্ঞাপনের পরিমাণ তুমি ক নম্বরে একবার নির্ণয় করে ফেলছো। হ্যাঁ, তো বোকারা যে কাজটা করে সেটা হচ্ছে খ নম্বরে কিন্তু বলে যে মোট মুনাফা বা নিট মুনাফা নির্ণয় করো। হ্যাঁ, নিট মুনাফা নির্ণয় করো, এরকম কোয়েশ্চেন থাকে যে নিট মুনাফা নির্ণয় করো। তো নিট মুনাফা নির্ণয় করতে যে এই যে বিজ্ঞাপনের পরিমাণ কিন্তু তুমি ক নম্বরে নির্ণয় করছো, তো বোকাররা আবার যে নির্ণয় করে খ নম্বরে যে, ঠিক আছে, অর্থাৎ একই কাজ একই পরিশ্রম গাধার মতো তুমি খ নম্বরে যে আবার রিপিট করো। এটা হচ্ছে প্রথম কমন মিস্টেক, ঠিক আছে, এটা হচ্ছে বোকাদের মিস্টেক। যারা একটু চালাক আছো তারা কোথায় যে ধরা খাও যে ধরো এখানে 5 বা 100টার মতো দফা আছে, ধরো 20টার মতো দফা আছে, তুমি কি কাজ করতেছো, ওকে আমার মোট মুনাফা বের করা লাগবে। মোট মুনাফা বের করার সূত্র কি, আচ্ছা আমার বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। আচ্ছা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে, তোমার প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। আচ্ছা ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচের মধ্যে কি কি আছে, তোমার আমদানি শুল্ক আছে, জাহাজ ভাড়া আছে, হ্যাঁ কারখানা পরিব্যয় আছে। তো এই জিনিসগুলো তোমার আছে। তো তুমি তোমার আর্থিক বিবরণীর মেইন জিনিসটা হচ্ছে দফা দেখে তোমার আইডেন্টিফাই করতে হবে কোন কোন জিনিসটা মোট মুনাফার মধ্যে পড়ে। তো মোট মুনাফার সূত্র কি, মোট মুনাফার সূত্র হচ্ছে তোমার নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো আমি আমার কোর্সে যে কাজটা করেছি এটা হচ্ছে প্রত্যেকটা আর্থিক বিবরণীর যে চ্যাপ্টারটা, বিশেষ করে আর্থিক বিবরণীর চ্যাপ্টারটাতে তোমাদের কিছু শর্টকাট টিপস শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ তুমি যদি দফা দেখে চিনতে পারো এটা আমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য লাগে, তো দফার পাশে তুমি লিখে দিবা বিক্রিত পণ্যের ব্যয় দফার পাশে লিখে দিবা। তো প্রথমে তোমার 1 বা 2 মিনিট একটু নষ্ট হবে, কিন্তু পরবর্তীতে ম্যাজিকটা খেয়াল করবা। হ্যাঁ, তো নর্মাল স্টুডেন্ট কি করবে, একটা জিনিস খুঁজবে যে আচ্ছা কি আছে আমার বিক্রয় বা বিক্রয় ফেরত, ওরে এত কিছু, আবার বিক্রয়ের কাছে যাবে, দেখবে ফেরত বাদ দেয় নাই, ঠিক আছে, আবারও যাবে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে ও প্রারম্ভিক মজুত পণ্য খুঁজতে যাবে, প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে দেখবে যে তোমার ক্রয় ইনক্লুড করেনি, আবার ক্রয় ইনক্লুড করবে। তো এইভাবে কিন্তু তোমাদের সময়টা যায়। কিন্তু তুমি যদি শর্টকাট টিপস শিখো যে এরকম ছোট ছোট কিছু টার্মস আছে, যে বিক্রিত পণ্যের ব্যয় দফার পাশে লেখা থাকবে বিক্রিত পণ্যের ব্যয়, তুমি জাস্ট খুঁজবা যে বিক্রিত পণ্যের ব্যয় কই আছে, বিক্রিত পণ্যের ব্যয় লিখবা আর কেটে দিবা, বিক্রিত পণ্যের ব্যয় লিখবা আর কেটে দিবা। তো এইভাবে তুমি কোশ্চেনের মধ্যে অ্যানালাইসিস করে ফেলাচ্ছ যে কোনটা কোন জায়গায় যাবে, তোমার নিট মুনাফার জন্য কি কি লাগে, মোট মুনাফার জন্য কি কি লাগে। আমাদের কোর্সটাতে এই জিনিসটা খুব সুন্দর মতো বুঝিয়ে দেওয়া আছে। যারা হচ্ছে তোমার এই ভিডিওটা নতুন দেখছো, তোমার কমেন্ট বক্সে যাও, ডেমো ক্লাস দেখে আসো, তাহলে বুঝবা যে কীভাবে পড়ানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো সেকেন্ড যে কাজটা হয়, সমন্বয় ছুটে যায় কেন, তোমাদের সবার সমন্বয় ছুটে যায়। দেখো র্যামিলের এন্ট্রি একবার যায়, কিন্তু সমন্বয়ের এন্ট্রি কিন্তু 2বার যায়, অর্থাৎ সমন্বয় 2 জায়গায় প্রভাব ফেলে। তো তোমরা যে কাজটা করো, সমন্বয়ের পাশে কিছু লেখো না, যেমন ধরো সমাপনী মজুত পণ্য দেখবে একদম প্রথম সমন্বয় যেটা থাকে ম্যাক্সিমাম কোশ্চেনে সমাপনী মজুত পণ্য থাকে। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য থাকে। তো সমাপনী মজুত পণ্যের কাজ কি, সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়, তার মানে সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। আর সমাপনী মজুত পণ্যের কাজ কি, সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পদ। তো এখানে চলতি সম্পদ তুমি লিখবে, এভাবে যদি তুমি লিখে রাখো সমাপনী মজুত পণ্য কোথায় কোথায় যাবে, বিক্রিত পণ্যের ব্যয় চলতি সম্পদ, তুমি কোশ্চেনের পাশে এখানে পেন্সিল দিয়ে লিখে রাখলা বিক্রিত পণ্যের ব্যয় চলতি সম্পদ, তাহলে তুমি যখন অ্যান্সার করবা তখন তো তোমার আর দেখার দরকার হচ্ছে না সমাপনী মজুত পণ্য কই যাবে, এটা ভাবার দরকার হচ্ছে না। বিক্রিত পণ্যের ব্যয় দেখবা, সিলেক্ট করবা, সমাপনী মজুত পণ্য বসাবা, এটা কেটে দিবা, শেষ। তারপরে সমাপনী মজুত পণ্য আর একটা কোথায় যাবে, চলতি সম্পদে যাবে। তো চলতি সম্পদ যখন আর্থিক বিবরণী করবা তখন চলতি সম্পদে বসা, এটা কেটে দিবা, শেষ। এইভাবে যখন তোমরা প্রত্যেকটা কোন জিনিসটার মধ্যে যাবে, কোন জিনিসটা সাব টপিক, এটা যখন তুমি জানবা তখন তোমার দেখবা আগে যেখানে লাগতো 1 ঘন্টা সেখানে লাগবে তোমার 20 মিনিট, জাস্ট 20 মিনিট, বিলিভ করো, জাস্ট 20 মিনিট লাগবে, আর কিচ্ছু না। তো
তো এইভাবে যদি তোমরা ফলো করো, আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে পড়ো, তাহলে তোমার সমন্বয়ের জীবনও ছুটবে না। আমি এক্স্যাক্টলি সেম কাজটা করতাম এবং আমার অ্যাকাউন্টিংয়ে তোমার 98 মার্ক ছিল, 98, 100-র মধ্যে 98 মার্ক ছিল, ঠিক আছে। তারপরে দেখো প্রতিদিন একটা করে বোর্ড প্রশ্ন সলভ করবে, এটা প্রতিদিন তুমি সকালে উঠে দাঁত ব্রাশ করো, ভাত খাও, এটা কি তোমাকে বলে দেওয়া লাগে? তোমার খাওয়ার কথা বলে দেওয়া লাগে? লাগে না। তেমনিভাবে তোমাকে আজকে থেকে যেন আর্থিক বিবরণীর একটা করে ম্যাথ সলভ করতে হবে, এই কথাটাও আজকে থেকে যেন বলে না দেওয়া লাগে, ঠিক আছে। তারপরে যে কাজটা করবা, সমন্বয়ের কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু টার্ম আছে যেটা তোমরা ব্লান্ডার করবাই, এই টার্মগুলো শিখে রাখো। বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করতে বলে, তখন তোমার মাথা নষ্ট হয়ে যায়। বা বিজ্ঞাপনের যতগুলো সমন্বয় আছে, এই বিজ্ঞাপনের সমন্বয়গুলোতে তোমরা ভুল করো। তারপরে কুরিন বা অনাদায়ী পাওনা, হ্যাঁ, কুরিন বা অনাদায়ী পাওনা, এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করো। আমরা তো 6-7 বছর ধরে পড়াচ্ছি, স্টুডেন্টের খাতাও দেখি, হ্যাঁ, স্টুডেন্টের খাতায় ম্যাক্সিমাম এই কয়েকটা টার্মে ভুল করে ঘুরে ফিরে। মনিহারি, অব্যবহৃত কোনটা বসবে, ব্যবহৃত কোনটা বসবে, কিচ্ছু বুঝে না স্টুডেন্ট। তো এই কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা বা সমন্বয় দেখবা, এই কয়েকটা জিনিসে তুমি বারবার আটকে যাচ্ছ। তো বারবার আটকে গেলে কোনো সমস্যা নাই, বারবার আটকে গেলে বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সেন্স ডেভেলপ হবে এবং তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। হ্যাঁ, তো তোমরা যদি দ্রুত সিলেবাস কভার করতে চাও, দ্রুত চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলো। কোর্সটাতে তোমার একটানে সব সলভ করে দেওয়া হয়েছে এবং বইটা কিভাবে পড়বা, কোন লাইন থেকে পড়বা এবং কোন কোন উদাহরণ প্র্যাকটিস করবা এবং লাস্টে একটা বোর্ড সলভ করিয়ে দেওয়া হয়েছে। তো যারা হচ্ছে কোর্সটা কিনতে ইন্টারেস্টেড, নিচে যাও, কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে যেয়ে ওয়েবসাইট ভিজিট করো, ডেমো ক্লাস চেক করো এবং কোর্সে এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।